আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে আমি একটা নারিয়া জামা কাটিং করে সেলাই করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভুল ভিডিওটা দেখুন। তো আমি হচ্ছে নাইরা ড্রেস বানানোর জন্য সাইডের যে লুপগুলো সেই লুপগুলো আমি তৈরি করে নিচ্ছি এবং যে লম্বা যে ফিতাগুলো হয় তা তৈরি করে নিচ্ছি। তো এবার আমি কামিজের সাইড যেভাবে সেলাই করব, আগে আমি একটা করে হচ্ছে সাইডে সেলাই করে নিয়ে নেব। তো তার মাঝে মাঝে হচ্ছে আমাদের যে হচ্ছে লুপগুলো দিতে হয়, তো সেই লুপগুলো আমি দিয়ে দেব। তো এভাবে আমি লুপ দিয়ে পুরো জামাটা একবারে ডাইরেক্ট আমি সেলাই করব সাইডটা, কারণ এটা একবারে করলে এটা জিনিসটা সৌন্দর্য হয়। তো তারপরে সাইডের যে আরেকটা করে সেলাই আছে এই সেলাইটাও দিয়ে নেব। তো দর্শক, এইভাবে উভয়ে দুই পাশে আপনারা একই নিয়মে ফিতার লুপ লাগিয়ে নেবেন। তো দেখেন, এই যখন আমি এই মাথায় লাগাইতেছি, সুন্দরভাবে দুই পাটেই লাগে আপনারা অবশ্যই নিয়ে নেবেন। তো দেখেন, এই যে আমি কিন্তু একই মাপেই একইভাবেই লাগাইতেছি, আপনারাও সেম টু সেম একইভাবেই নাইরা ড্রেসের জন্য শুধু এই লুপগুলো ব্যবহার করবেন। তো দর্শক, তারপর হচ্ছে আবার এই যে সাইডের যে টপ সিনটা একটা সেলাই এটাও দিয়ে নেবেন অবশ্যই। তো দর্শক, আমাদের এই দুই পাশে দুইটা সেলাই দেওয়া হয়েছে, এখন আমরা কুচি দেব। তো এই দুই মাথায় এক জায়গায় করে মাঝখানে একটা কাট বসে দেব। তো কাট বসে দেওয়ার পরে হচ্ছে আমরা এখন যে হাফ বডি আছে হাফ বডিতে আমরা গলা লাগাবো। তো আপনারা গলা লাগা যদি অসুবিধা হয় বা কাটিং এ অসুবিধা হয়, আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে সুন্দর মতো গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো। তো যাই হোক, এইভাবে আপনারা সামন পার্টে হাফ বডির গলাটা লাগায় নেবেন। তো দর্শক দেখেন, আমার গলা লাগা ওকে হয়েছে। এখন আমরা হচ্ছে এই যে দুই মাথায় চেকান আছে, চেকানের সমান করে আবার মাঝখানে একটা কাট বসিয়ে দেব। তো এইভাবে দিয়ে তারপরে হচ্ছে যে যে বডিটা কুচি হবে সেই কুচিটা এক কানি দিয়ে আপনারা সমান করে হচ্ছে কুচিটা দিবেন। দেখেন আমি কুচিটা দিতেছি। তো দেখেন, এই দুই কান একত্র করে এক সমান করে তারপর আবার অর্ধেক এদিক থেকে কুচি হয়ে যাবে। তো দর্শক, এভাবে কুচি দেওয়ার পরে এই যে আমি সমান করে লাগালাম। তো দর্শক, এইভাবে লাগার পরে হচ্ছে নিচে আপনারা একটা করে হচ্ছে প্রথমে চিকন সেলাই দিয়ে টপসিন দিয়ে নেবেন। দেখেন টপসিন দিতেছি। তো সেলাইটা যাতে মজবুত হয় এর জন্য আপনি আরো একটা হচ্ছে 1 ফিট করে আর একটা সেলাই করে নেবেন। এইভাবে সেলাই করা নেওয়ার শেষে আপনারা যে এই পিছন পার্ট আরো একটা ব্যাক পার্ট তৈরি করে নেবেন আগে। তো আমার অলরেডি তৈরি করা আছে। তো তারপরে আমরা হচ্ছে শোল্ডারের যে জয়েন্টটা, তো এই জয়েন্টটা আমরা দিয়ে নেব। তো জয়েন্টটা একটু ভালো করে দেখেন। তো জয়েন্ট দেওয়া হলো, এখন আমরা হচ্ছে সাইডের যে জয়েন্টটা এটা দেবো। তো সাইডের জয়েন্টের বডির যে মাপ আছে সেই মাপ রেখে আপনারা নিচ পর্যন্ত এইভাবে সেলাই করে নেবেন। তো একটা সেলাই দিয়ে আর একটা সেলাই দিবেন। তো দুই পাশে একই নিয়মে আপনারা সাইডটা সেলাই করে নেবেন। তো দর্শক, হয়ে গেল। এখন আমরা সাইডের যে হচ্ছে বড় ফিতাগুলো দেওয়া হয়, তো সেই ফিতাগুলো আমরা লাগাবো। তো আমি আগেই দেখেন চিকন করে ফিতা সাজিয়ে রেখেছি, এখন আমরা মাঝামাঝি করে হাফ বডির নিচে একটা করে টাক দিয়ে নেব। তো দেখেন, দর্শক, দেওয়ার পরে হচ্ছে যে লুপগুলোর ভিতর দিয়ে আমরা হচ্ছে ফিতাগুলো বের করে নেব। দেখেন, বের করে নেওয়ার পরে আপনারা দুই সাইড দিয়ে এইভাবে কিন্তু ফিতাগুলো আগে দিয়ে নিতে হবে, নাতে ফুলের কলি লাগালে আপনারা ফিতাটা লাগাতে পারবেন না। তো দেখেন, দুই পাশে আমি এইভাবে দিয়ে নিয়েছি। তো আপনারাও দিয়ে নেবেন। তো তারপরে আমি হচ্ছে দুই সাইডে যে ফুলের যে কলিগুলো দেওয়া হয়, তো এইগুলো কলিগুলো কোনাকানি করে দিয়ে আপনারা সেলাই দিয়ে আটকে নেবেন। তো এইভাবে কিন্তু নাইরা জামা সেলাই করতে হয়। তো যারা এখনো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।